10 টাকা দিয়ে দেন হয়েছে আমি বাইক টান দেব, দেওয়া হয়ে গেছে। মামা স্লিপ লাগবে? স্লিপ তো না হলেও চলে, সমস্যা নেই, তারপর দিছেন তো দিন। আমার সামনে রূপসা সেতু, আর রাতে সেতু পার হওয়ার যে একটা মজা, এটা হলো আলাদা একটা ফিল পাওয়া যায়। কারণ হচ্ছে সেতুতে লাইটিং থাকে, তারপর সামনে থেকে যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলো লাইট জ্বলে, তো ওভারঅল সব মিলেই কিন্তু অন্যরকম একটা মজা লাগে। আর যারা রাতের বেলায় সেতু পার হয়েছেন তারাই তো বুঝবেন মজা। তো আমি এখন যাইতেছি, বাড়ির দিকে রওনা হয়েছি, কারণ সকালবেলা খুলনায় আসতেছি, খুলনাতে কাজ ছিল এই জন্য আসছিলাম। আর আমার কাজ বাজ শেষ করে রওনা হইতে হইতে যদিও লেট হয়ে গেছে, তো সমস্যা নেই, কারণ রাতে আমার বাইক রাইড করার অভ্যাস আছে, এই জন্য সমস্যা নেই। যেতে প্রায় আমার বাসায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে, তো সমস্যা নেই। শীতের রাত, ভালো একটা মজা পাওয়া যাবে বাইক রাইড করতে। আর সেতুর যে অবস্থা, কারণ সেতু পুরানো হয়ে গেছে, এজন্য লাইটিংটা একটু কম আছে, যার কারণে একটু অন্ধকার অন্ধকার বেশি। তো চলুন সামনের দিকে আগাই। আর যে অবস্থা, খুব বেশি গাড়ির যে একটা চাপ আছে তেমনও না, মোটামুটি চলতে আছে। আর যে সেতুতে, কারণ রূপসা সেতুতে অনেক পর্যটক থাকে, আর পর্যটকগুলো হলো আমাদের দেশি পর্যটক, যদিও খুলনার। আজকে তেমন কি আজকে আসলে পর্যটক নেই বললেই চলে, কারণ হচ্ছে শীতের রাত, এই জন্য মনে হয় যে কেউ আসে নাই। আর যদি গরমকাল হতো তাহলে তো অনেক পর্যটক দেখা যেত। জানি না তারা শীতে বের হয় কিনা, কারণ আমি অনেকদিন পরে খুলনাতে আসছি, এজন্য তো আমার সামনে পড়েনি। আর এখন আমি টোল এসে গেছি, টোলের কাছাকাছি, টোল দিতে হবে। টোল দিয়ে তারপর আমি বের হয়ে যাব খুলনা থেকে। কারণ হচ্ছে দেখি কত দূরে ভিডিও করা যায়। হ্যাঁ, ওটারও দেওয়া শেষ হয়ে গেছে। এখানে 10 টাকা দিতে হবে, 10 টাকা দিয়ে দেন হয়েছে আমি বাইক টান দেব, দেওয়া হয়ে গেছে। মামা স্লিপ লাগবে? স্লিপ তো না হলেও চলে, সমস্যা নেই, তারপর দিছেন তো দিন। চলুন সামনের দিকে আগাই। তো আসলে সামনের দিকে তেমন একটা লাইটিং নেই, অন্ধকার, কারণ হচ্ছে লাইট ছিল শুধু সেতুতে, আর অন্ধকারে তেমন একটা দেখা যাবে না। তো ভিডিও মনে হয় বেশি সময় করতে পারবো না, কারণ হচ্ছে সামনের দিকেই অন্ধকার, সামনে পুরোই অন্ধকার। আসলে আজকের ভিডিও এ পর্যন্তই। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।